এটার বিপক্ষে কেউ কথা বলতে শুনি নাই। এই যে 2020-এর পরে অর্থাৎ করোনার পর থেকেই এই রুটি হালুয়া করা যাবে না এই বিষয়ে দু একজন হুজুর মুখ খোলার চেষ্টা করতেছে। কথা বুঝতে পারছেন? আপনারা মুরব্বীরা কেউ শুনছেন যে রুটি হালুয়া করা যাবে না এই বিষয়ে কোনো ফতোয়া কোনো হুজুর বলছে? আর না, বলছি আপনারা কোনোদিন শুনছেন? আপনার তো বয়স হয়ে গেছে প্রায় 70, এই 70 বছরের ভিতরে গত 5 বছর বাদ দেন, এই গত 65-60 বছরের ভিতরে কোনো হুজুর শুনছেন? আসে নাই। তারা বলতেছে এখন কি যেটা কোরআন হাদিসে নাই। এখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন করি আপনাদেরকে, রমজান মাসে ইফতারি হাদিস শরীফ স্পষ্ট আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারি করতেন 2টা জিনিস দিয়ে। বলেন কয়টা জিনিস? 2টা জিনিস। একটা হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন খেজুর দিয়ে, আর 2 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন শুধু পানি দিয়ে। কি দিয়ে? পানি দিয়ে। খিচুড়ির কথাও নাই, ছোলা বুট মুড়ি ওগুলার কত হাদিস শরীফে নাই। আপনাদের ফরিদপুরে খান ডাইল ভাত ঘুন্টুয়ার ভাত, ওই কত হাদিসে নাই। যেই হুজুরেই বলবে যে রুটি হালুয়ার কথা কোরআন হাদিসে নাই, ও কোরআন হাদিস ছাড়া অন্য কিছু ওর চোখে পড়ে না, তখন এই হুজুরটারে সুন্দর করে দাওয়াত দিবেন রমজান মাসে আইনা কয়েকটা খেজুর আর 1 গ্লাস পানি দিয়ে খাওয়াই দিয়ে বলবেন এ তোর কি ইফতার। যদি বলে আর কিছু নাই, বলবেন এর বাইরে কোরআন হাদিসে কোনো কিছুর কথা নাই। রাসূলুল্লাহ ইফতার করছে কি দিয়া? রাসূলুল্লাহ ইফতার করছে খেজুর আর পানি দিয়া। কয়েকটা খেজুর দিবেন আর 1 গ্লাস পানি দিয়ে খাওয়ায়, যদি বলে আর কিছু নাই তো বলবেন এর বাইরে কোরআন হাদিসে আর কোনো কিছুর কথা নাই। কথা বুঝতে পারছেন? দেখবেন এই 2-1 জন হুজুরে যদি এরকম শাস্তি দিয়ে দেন, ও কিয়ামতের আগ পর্যন্ত রুটি হালুয়ার বিপক্ষে কথা বলবে।